আমরা আসানসোল পৌর নিগমে সমবেত হয়েছি। আজকের এই মহতী দিনে আমরা স্মরণ করি আমাদের সশ্রদ্ধ স্বাধীনতা সংগ্রামীদের এবং আপামর জনসাধারণকে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। অনেক অশ্রু জল, অনেক রক্তপাতের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যাতে আমরা ঠিকমতোভাবে পালন করতে পারি, সেই জন্যে ভারতবর্ষে আমাদের এই সংবিধান গৃহীত হয় 1950 সালের 26শে জানুয়ারি। আজকে এই ৭০তম প্রজাতন্ত্র দিবসে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এই মহতী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মহামান্য মহানাগরিক শ্রীযুক্ত জিতেন্দ্র কুমার তিওয়ারি। আসুন আমরা সবাই সমবেত হই। बस तो सामने জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा, उज्ज्वल जलधि तरंग। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय है भारत भाग्य विधाता। जय है, जय है, जय है, जय 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 है। चित्र संवाद আমার আপনার সবাইকার প্রিয় মহানাগরিক শ্রীযুক্ত জিতেন্দ্র কুমার তিওয়ারিজি। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার আসানসোল পৌর নিগমের মেম্বার মেয়র অ্যান্ড কাউন্সিল পূর্ণেশ শ্রী রায় মহাশয়, আমাদের কাউন্সিলর আছেন দিলীপ মালি, আমাদের সাধন পাল, আমাদের ওয়াসিমুল হক সাহেব, দীপক সাউ, আমাদের কর্পোরেশনের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মন্ডল সাহেব আছেন, আমাদের লিগাল অ্যাডভাইজার রবিউল্লাহ আছেন, আমাদের কর্পোরেশনের অফিস সুপারিনটেন্ডেন্ট আমাদের তরুণ ব্যানার্জি সাহেব আছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা আছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন। দেখুন, এটা ঠিক যে আজকের দিনে আমাদের দেশ কিভাবে চলবে সেটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া কনস্টিটিউশনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে। সেই ফ্রেমওয়ার্কটি বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে কমিটি ছিল সে কমিটি করে দিয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের গার্জিয়ানরা, আমার বাবা বা দাদু, আপনার বাবা বা দাদু যদি আপনার জন্য একটা ঘর করে দিয়ে যান, তাহলে তিনি কি ভাবেন যে এই ঘরটা তোমার জন্য করে দিলাম, ভবিষ্যতে এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। ঘরের জানলাতে যদি ফুটো হয়ে যায় সে জানলা তোমাকে সারাতে হবে, ঘরের যদি কোথাও ড্যামেজ হয় সেটা তোমাকে মেরামত করতে হবে, তাহলে এই ঘরটা তোমার ভালোভাবে থাকবে। ঠিক একইভাবে আমাদের সংবিধান যারা তৈরি করে দিয়ে গেছিলেন এবং আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের রাজ্য কোন পদ্ধতিতে চলবে, নাগরিকরা কিভাবে চলবেন, সেটা পুরোটাই আমাদের অধিকার কি, আমাদের কর্তব্য কি, পুরোটাই সংবিধানে আমাদের বাবা সাহেব নেতৃত্বে যে কমিটি ছিল তারা এটা তৈরি করে দিয়ে চলে গেছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা এই কথাও বলে গেছিলেন যে আমরা তো এটা তৈরি করে দিয়ে চলে গেলাম, কিন্তু এই সংবিধানে যে বিভিন্ন ধারা উপধারা তৈরি করে দেওয়া হয়েছে এইটা ঠিকভাবে পালন হচ্ছে কিনা, এর সঙ্গে কোনো টেম্পারিং হচ্ছে কিনা, এটা থেকে কোনো বিচ্যুতি হচ্ছে কিনা, সেটা দেশে যারা নাগরিক তাদেরকে দেখে নিতে হবে। এবং সেটা যদি না দেখি তাহলে কি হবে, আমার ঘর, আমার বাবা বা দাদু আমার জন্য একটা ঘর করে দিয়ে চলে গেছেন, সেটাতে যদি জানলা ভেঙে গেল বা কেউ যদি সিঁধ কাটার চেষ্টা করে আর আমি যদি না দেখি তাহলে কি হবে, আমার ঘর একদিন ধ্বংস হয়ে যাবে। চিত্র সংবাদ ঠিক একইভাবে আমাদের সংবিধান যারা তৈরি করে দিয়ে চলে গেছেন
বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি আসে যারা এই সংবিধানকে নিয়ে ছেলে খেলার চেষ্টা করে, বা সংবিধানের মধ্যে যে বিভিন্ন অধিকার বা কর্তব্যের কথা বলা আছে তার থেকে কি করে বিচ্যুতি ঘটানো যায়, তার বাইরে গিয়ে কি করে কাজ করা যায়, সংবিধানের যে মূল স্পিরিট সেটাকে কিভাবে আঘাত করা যায়, এরকম চেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্যাসিবাদী শক্তিরা এই চেষ্টা করে যান। এবং সেক্ষেত্রে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যারা আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে যারাই এই প্রচেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা, যাতে আমাদের সংবিধানের যে মূল স্পিরিট, যে উদ্দেশ্য নিয়ে এই সংবিধান তৈরি হয়েছিল, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। এবং যেটা বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বললেন, যে বর্তমান সময়ে আমরা দেখছি যে সংবিধানে যে বিভিন্ন ধারা উপধারা আছে সেটাতে আঘাত করার প্রচেষ্টা খুব বেশি হচ্ছে। আমি আজকের দিনে কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না বা কোনো ব্যক্তির নাম করতে চাইছি না, কিন্তু এটা আপনারা সবাই মানবেন যে প্রত্যেকটা কাজ এমন ভাবে করা হচ্ছে যাতে যেটা আমাদের সংবিধানের যে ধারা উপধারা আছে তার পরিপন্থী। স্বাভাবিকভাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা যেন এর বিরুদ্ধে গর্জে উঠি যে না, এটা যারা আমাদের সংবিধান তৈরি করে দিয়ে চলে গেছিলেন, এটার সঙ্গে কোনো ছেলে খেলা আমরা কিন্তু করতে দেব না, এর পরিপন্থী কোনো কাজ আমরা এই দেশে করতে দেব না। সেই কাজ আমাদের প্রধানমন্ত্রী করুক বা অন্য কোনো মন্ত্রী করুক বা কোনো জনপ্রতিনিধি করুক বা কোনো ব্যক্তি করুক না কেন, কাউকেই আমরা এই সংবিধান নিয়ে ছেলে খেলা করতে দেব না। এবং আজকের দিনে, আজকে 26 জানুয়ারির দিনে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আজকে আমরা আরেকবার শপথ নেব যে আজকের দিনে যে আমাদের এই সংবিধান ইমপ্লিমেন্ট হয়েছিল আমাদের দেশে, এটার সঙ্গে যে ছেলে খেলা করা হচ্ছে, এটাকে যে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে, এটাতে সংবিধানে যে রাইট টু ইকুয়ালিটি, সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে, রাইট টু এক্সপ্রেস ইওর ওপিনিয়ন, নিজের মতামত প্রকাশ করার যে অধিকার দেওয়া হয়েছে, চিত্র সংবাদ, রাইট টু প্রপার্টি, সম্পত্তি নিজের নামে সম্পত্তি রাখার যে অধিকার দেওয়া হয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজন যেটা দেওয়া হয়েছে, সবাই নিজের ধর্ম পালন করবে, এই যে বিভিন্ন অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করা হয়, তার মানে কোথাও না কোথাও সংবিধানের পরিপন্থী গিয়ে এটা কাজ করার চেষ্টা হচ্ছে। এবং এটা যখনই হবে তখনই তার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা যেন আমরা অবশ্যই করি। এই কয়েকটা কথা বলে এবং আরেকটা আপনাদেরকে সুখবর জানাই যে আমরা এই বছর থেকে আসানসোল পৌর নিগমের তরফ থেকে শিল্পাঞ্চল রত্ন পুরস্কার একটা ঘোষণা করছি। আমাদের একজন গুণী ব্যক্তিকে প্রত্যেক বছর আসানসোল পৌর নিগমের তরফ থেকে শিল্পাঞ্চল রত্ন পুরস্কার দেওয়া হবে। 11,000 টাকা, টাকাটা কোনো ব্যাপার না, 11,000 টাকা আর্থিক সাহায্য, তার সঙ্গে মানপত্র। এবং এই বছরের জন্য আমরা আমাদের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং পেন্টার যিনি আঁকতেন, সত্যেন গাঙ্গুলি, আমাদের আসানসোলের গর্ব সত্যেন গাঙ্গুলি, তার নাম আমরা এবার স্থির করেছি। এবং কয়েকদিনের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা সত্যেন বাবুকে আমরা অনুরোধ করব এবং আমরা ওনার কাছে গিয়ে আমরা ওনাকে বলবো যে উনি আমরা সাদর আমন্ত্রণ জানাবো ওনাকে, এবং ওনাকে অনুরোধ করবো উনি যেন এই পুরস্কারটি বা এই সম্মানটি আসানসোল পৌর নিগমের কাছ থেকে গ্রহণ করে যেন আসানসোলের মানুষকে, উনি যে এতদিন অবধি আমাদেরকে যা দিয়ে গেলেন, আমরা এটা তো কোনোভাবে রিপে করতে পারবো না, ওনার ঋণ আমরা শোধ করতে পারবো না, কিন্তু ওনাকে সম্মানিত করে আসানসোলবাসী হিসাবে আমরা নিজে গর্ববোধ করব। এই কয়েকটা কথা বলে সত্যেন গাঙ্গুলি মহাশয়কে আমরা এই বছর 2019-এর জন্য আসানসোল শিল্পাঞ্চল রত্ন পুরস্কার আসানসোল পৌর নিগমের তরফ থেকে প্রত্যেক 26 জানুয়ারি দেওয়া হবে। এবং প্রথম এই বছর আমরা ওনাকে এই পুরস্কার দেব। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। आएगा तो ठीक है।